মানুষ কখনো মারা যায় না। মানুষের কথাটা আল্লাহর কোরআনে নাই। আছে কি? কুল্লে নাফসিন যায়কাতুল মউত। এখানে মানুষের কথা বলে নাই, নফসের কথা বলছে। আচ্ছা, এই এক বাক্যেই আমরা জানি মৃত্যু শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা, স্থান পরিত্যাগ করা। আল্লাহর ওলিরা কখনো মারা যায় না, এরা পর্দা নাই, পরলোকে যায়। রসুল পাকও হায়াতুল মুরসালিন নবী এখনো হায়াতেই জিন্দা আছে। তাই তাই। আচ্ছা, উনি হায়াতে জিন্দা। লাকাদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আসে যায়, পাঁচ আনফাজে, শ্বাসে প্রশ্বাসে, কার্বন ডাই অক্সাইড অক্সিজেনে আইতেছে যাইতেছে। এটাও শুনলাম আনফাজে উঠিয়া ওরুজ নজুলে মিশে, নবীর আনফাজে মিশে। এটা মানলাম, জানলাম। প্রিয় নবীজি সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাক সামাজিকতায় 63 বছরের জিন্দেগি পেয়েছিলেন, যেটাকে বাশারি হালিয়াত বলা হয়। কত বছর? 63 বছর। কথা বলেন না। 63 বছর। কিন্তু উনিও পর্দা নিয়েছেন, মেসাল হয়ে গেছেন। উনি যদি আমি এই কথাটা বলতে চাই, এই জন্য কুল্লে নাফসিন এটার স্বাদ সবারই গ্রহণ করতে হবে। আচ্ছা, রসুল পাক যদি থাকতো আমাদের জন্য ভালো হইতো না? কি কর আপনারা? হ্যাঁ হ্যাঁ, কথা কর না কে? আমাদের জন্য অনেক ভালো হইতো। রসুল পাক থাকে নাই, 63 বছর পরেই উনি এই জগৎ ছেড়ে ওনার বন্ধুর বাসরে পবিত্র রওজা মুবারকে মদিনাতুল মানোয়ারায় এখনো ইয়ে হাবলি উম্মতি রবে সেখানে কাঁদছে। দুনিয়ায় যে কর্মটা করছে এখনো রওজায় শুয়ে শুয়াই সেই কর্মটাই করতেছে। কারণ রসুলের রওজাটাকে বলা হয় নূরের ঘর। ওটা হলো নূরের প্রজ্বলিত ঘর। আচ্ছা, উনি থাকলে আমাগো ক্ষতিটা হইতো কি জানা দরকার কি না? উনি যদি থাকতো, উনি থাকলো না কেন, এইটা দয়া করে আপনি বলবেন। কারণ হইল এই বিশ্বজগতের প্রতিপালক যিনি মহান রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিয়ে তাকে বলছে সসম্মানে তুমি রুহুটা বের করে নিয়ে আসবা। তাকে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রিয় নবীকে আমার এখানে একটা প্যাস, এই প্যাস নিয়ে আমি ঘুরতাছি মেলা দিন ধরে। আচ্ছা আচ্ছা, হ, আমি মেলা দিন ধরে ঘুরতাছি। হ, সেটা হলো হুজুর পাকের রুহুটা যে আজরাইল নিল, নিয়ে রাখছে কোথায়? একটা হলো ইল্লিন, আর একটা কি? হ্যাঁ, সিজ্জিলিন। ইল্লিন মুকামে যায় আর সিজ্জিলিন মুকামে যায়। আচ্ছা, ইল্লিন হলো নেকি রুহের বাসস্থান, মানে যেখানে নেকি রুহুদয় থাকে। আর সিজ্জিলিন মানে হলো যেখানে
অপরাধী যারা আমার রসুল পাকের রুহুটা তো সিজ্জিলিনে যাইতে পারে না, যার কাছেই যায় যাইয়া বলছে তোমাদের কাছে রাখতে চাই প্রিয় নবীজির পবিত্র রুহ মুবারক। তখন ইল্লিন মুকাম বলছিল কি ব্যাপার, কোনটা? ইল্লিন মুকাম বলছে যে আমি রাখতে পারবো না, আমি রাখতে পারবো না, এর গাম হইতে আমি সৃষ্টি হয়েছি। কি আল্লাহর নূরে, কি নবী, নবীর নূরে সারে জাহান। তাহলে ইল্লিল মুকাম কম, সিজ্জিলিন কন, আরাফা কন, মাকামে লাম কন, মাকামে রুহানি কন, মাকামে আওয়াতুল্লাহ কন, সমস্ত মাকাম আল্লাহ রসুলের পবিত্র নূর মুবারকে আল্লাহ সৃষ্টি করছে। ইল্লিন কয় আমার রাখার সাধ্য নাই, আমি হের গামের থেকে তৈরি হয়েছি। সিজ্জিলিনে গেছে, সেও বলছে আমি রাখতে পারবো না, ওখানে রাখার কায়দা নাই, কারণ হের গাম থেকেই তার পবিত্র দেহের নূর থেকেই আমি পয়দা হইছি। এই 2.5 দিন মতান্তরে 3 দিন আজরাইল রুহুটা নিয়ে খালি চতুর্দিকে বিশ্বজগতে ঘোরাঘুরি করছে। আমার এখানে প্রশ্ন না, আমার প্রশ্ন এই রুহুটা রাখছে কোথায়? 1, 2 নাম্বার হইল এই যে 2.5 দিন আজরাইল যে ঘুরলো, এই দুনিয়ায় কি মানুষ মরে নাই? এই মানুষ মরলে কে জান কবজ করতে, এটা বলবে? হ্যাঁ, দায়িত্বটা কে নিচ্ছে? কারণ হে তো খালি ঘুরার তালে আছে, ঘুরার তালে খালি রুহুটা নিয়ে ঘুরতেছে, এনে যায় ওনে যায়, এ পারে যায় হে পারে যায়। এই প্রশ্নটা করলাম, আধা ঘন্টা টাইম দিলাম, আধা ঘন্টা বুঝার টাইম দিলাম, বুঝা শুই না গইসা মাইন যায়, তারপরে কোন কারণ হইল আজরাইল গেছে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে, ইল্লিন সিজ্জিলিন, মুকামে লাম, মুকামে হাহুদ, মুকামে কাপকাউসিন, মুকামে রুহানি ইত্যাদি ইত্যাদি সমস্ত মাকলুকাতে যে রুহটা নিয়ে 2.5 দিন বা 3 দিন ঘুরলো, এই 3 দিন কি দুনিয়ায় মানুষ পর্দা নাই? নাই। দুনিয়ায় যে পর্দা নিছে তখন কোন আজরাইল তার ডিউটি পালন করে? এই একটা প্রশ্ন করলাম, আগে একটু সময়ের দেওয়ারও প্রয়োজন আছে, কারণ আমিও ব্যাপার কিছু জানি না, আমি কি সবই জানি নাকি? কারণ হইল আমারে প্রশ্ন করে ঠেকাইব হে বয়েতি তো মায়ের পেটে থেকে হই নাই। তাহলে এই দেশে যত বয়েতি দয়া আছে সবার পায়ের ধুলার সমান যোগ্য আমার নাই। তাহলে ভাবুকরা মনে করতেছে হায় হায় গো, শরীয়ত সরকারও কম জানে না। হ্যাঁ, শরীয়ত সরকার সব বয়াতির কথা জানে, সব প্রশ্নের উত্তর জানে। এটা যদি তার মনে করা হয়, কেউ মনে করেন তাহলে ভুল করবেন, কারণ আমারে প্রশ্ন করলে আমি বলবো যে আমি জানি না। তাহলে কি আমার কেউ ঠেকাইতে পারবো? জীবনেও না। হ্যাঁ, আমারে কেউ ঠেকাইতে পারবো না, কারণ আমি কমও বলবো না, কারণ পারিব না বলে মুখ করিও না ভার, একবার না পারিলে দেখো শতবার। বেলায়েতের মালিককে, মানে যিনি দান করে তাকে কি বলা হয়? দাতা। যাকে, যার উপরে ন্যস্ত করা হয়, যাকে দেওয়া হয় গ্রহিতা। এই পৃথিবীর সমস্ত বিশ্ববাগানের মালিক হলো মহান রাব্বুল আলামিন। সকলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী কুল কায়নাতের মালিক আল্লাহ। আল্লাহ মালিক সঠিক। ওই যে আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে, কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা মানুষ বলে আল্লাহ এক, এটার প্রমাণ আসছে, এটার অর্থ আসছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদার নাই। আল্লাহ সবাইকে সৃষ্টি করছে, তিনি কারো হতে সৃষ্টি নাই। হ্যাঁ, কিন্তু আল্লাহর মুখাপেক্ষী একজন আছে,
সে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই কয় আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ একজনের মুখাপেক্ষী, তিনি হলো আমার প্রিয় নবী। কি খারাপ বলছি? আমার প্রিয় নবী সরদার দু আলম সরওয়ার কায়নাত আকাইরে নামদার রাসূল মুকাররম, এই বেলায়েতের মালিক আল্লাহ, নবুয়তের মালিক আল্লাহ। এটা দিছে কারে? নবী মুহাম্মদকে। এই পরে হইছে মুহাম্মদ, আগে মালিক হইছে আল্লাহ, অর্থাৎ দাতা, গ্রহিতা হইছে আমার নবী। তারপরে পর্যায়ক্রমে যখন নবুয়াতের বেলায়েতের মালিক হইছে আমার নবী, দান করছে কাকে? মাওলা আলী। এবার দাতা হয়ে গেল প্রিয় নবী, গ্রহিতা হয়ে গেল মাওলা আলী। তারপরে মালিক হয়ে গেল, বেলায়েতের মালিক হলো মুর্শিদ, দাতা। যিনি যাকে দেয় তিনি হলো ভক্ত। গুরু আর ভক্তের মাঝে এটা লেনা দেনা হয়, এটা লেনা দেনার বিষয়। একনিষ্ঠ চিত্তে গুরু ভক্ত যখন আদান প্রদান করে তখন গুরুই হয় মালিক, গ্রহিতা হয় ভক্ত। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক। কারণ আমি পেয়েছি আমার মুর্শিদের কাছে, আমি পাইলাম আমার দয়ালের কাছে। প্রিয় নবীজির সেই একসামে তিনি প্রদত্ত শক্তি সত্তা বেলায়েতি মাওলায়াত রেসালা। এই জন্য হুজুর পাক বলছে আমি যার মাওলা আলীও তার মাওলা। মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি হইলাম এলেমের ঘর, এই ঘরের দরজা হলো মাওলা আলী। কেউ যদি রসুল নামক ঘরের মধ্যে কেউ প্রবেশ করতে চায়, সে যেন আলী নামক দরজা দিয়ে প্রবেশ করে, কারণ ঘরের দরজাই হইল মাওলা আলী। আলী। যার দেহে নাই আলী, তার দেহটাই খালি। উদয়ের পথে শুনি কারবানি হয়, ভয় নাই ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান। ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যায় যার প্রাণ। হাসরের মাঠে তার কোনো ভয় নাই। কোরআন কালামে আল্লাহর বাণী, পবিত্র কোরআন। আল্লাহর রসুল যদি সুপারিশের দায়িত্ব পায়, তাহলে বেলায়েতের পীর মুর্শিদরা কি করব? বলছে কিনা কথাটা? বলছে। বেলায়েতের পীর মুর্শিদের দায়িত্বটা কি? এটার একটা প্রমাণ আছে। আমাদের যারা চিশতিয়া তরিকার কান্ডারি, প্রভার্তক, নেতা, সম্রাট, তিনি হলো আতায়ে রসুল, হিন্দে ওলি, গরিবের বন্ধু, গরিবের নেওয়াজ, হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লিল আলাই। তিনি যখন মদিনা মানোয়ারায় গিয়েছিলেন, সালাম দিয়েছিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সেদিন রুহানি বেশে সদা জাগ্রত হালাতে রওজা শরীফ থেকে উঠাইছে আমার মঈনুদ্দিন চিশতির সালামের জবাব দিয়েছিল। জবাব দিয়ে বলল, হে মঈনুদ্দিন, তুমি হলো মঈনুদ্দিন। মঈন মানে হলো রক্ষক, দিন মানে হলো ধর্ম। তুমি হলো ধর্মের রক্ষক। সে কে? গরিবের নেওয়াজ, গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি। আমি ৬৩ বছরের বাসারি হালিয়াতে ছিলাম। বাসারি হালিয়াতে থাকার পরে আমি চলে আসছি, সব জায়গায় কলেমার দাওয়াত দিতে পারছি, কিন্তু আমি নবী ভারতবর্ষে কখনো যেতে পারি নাই।
ভারতবর্ষে তোমার যাইতে হবে। তুমি যাও। কোথায় যাবে? ভারতবর্ষে। জায়গাটার নাম কি? আজমির। আজমির শরীফে যাও। তখন বলল যে আমি তো ভারতবর্ষ চিনি না, আজমির শরীফও চিনি না। আল্লাহর রসুল বলল তুমি তোমার দক্ষিণ হস্ত মানে ডান হাত এগিয়ে দাও, চক্ষুদয় বন্ধ করো। চক্ষুদয় বন্ধ করার পরে খাজা মঈনুদ্দিন চিশতি যখন হাত বাড়িয়ে চক্ষু বন্ধ করছে, তাকে দেখে ওনার হাতের মধ্যে একটি আনার ফল এসে উপস্থিত হয়ে গেছে। আনার ফল যখন এসে গেছে, তখন ভারতবর্ষের গোটা ম্যাপ, ইরাক, ইরান, পাঞ্জাব, লাহোর, দিল্লি, ভুটান, আফগানিস্তান হয়ে চলে আসছে আজমির শরীফে। ওখানে ছিল চিশতির চেরাগ। দেখে একটা বাতি জ্বলতেছে, ওই বাতিকে বলা হয় চিশতির চেরাগ। চলে আসছে মঈনুদ্দিন। ৯৬ লক্ষ মতান্তরে ৯৭ লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। যা কোরআন কালামে ২৫ জন নবীর দ্বারাও সম্ভব হয় নাই। ২৫ জন নবী এত মুসলমান বানাইতে পারে নাই। নূহ নবী মাত্র বানাইছে ৮০ জন পুরুষ, ৮০ জন নারী। আর একাই বানাইছে হলো খাজা মঈনুদ্দিন চিশতি ৯৬ মতান্তরে ৯৭ লক্ষ মানুষকে কলেমার দাওয়াত দিয়ে মুসলমান বানাইছে ভারতবর্ষের মধ্যে। আল্লাহর রসুল বলছে সেদিন, হে মঈনুদ্দিন, তোমার হাতে হাত দিয়ে আমার কলেমা পাঠ করে যারা আত্মসমর্পণ করে মুসলমান হবে, আমি নবী কথা দিলাম আমার সুপারিশের প্রয়োজন নাই, তোমার সুপারিশেই তারা পার হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ কর না। সুবহানাল্লাহ। তোমার সুপারিশেই তারা পার হয়ে যাবে। রসুল পাকে যে দায়িত্ব পালন করবে, বেলায়েতের পীর মুর্শিদ নায়েবে রসুল, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরাও সেই দায়িত্ব পালন করবে। আল্লাহর ওলিরাও সেই দায়িত্ব পালন করবে, এতে কোনো সন্দেহ নাই। রশিদ সরকার লেখছে, কবরেতে থাকবে মুর্শিদ রসুল রূপ করে ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরুধর। নবীজিও ভক্ত কইয়া স্বীকার করবে তাহারে, এসে কবরে জিজ্ঞাসা করবে মুনকার নাকির। তাহলে রসুল পাকের যে দায়িত্ব, আল্লাহর বন্ধু যারা, আল্লাহওয়ালা যারা, সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি ওয়া সিবগা, হে বান্দা তোমরা আমার রঙে রঞ্জিত হও। আল্লাহর রঙকে যিনি রং ধরে, এটা বাহ্যিক জগতের রং না, সাদা কালো হলুদ লাল রং না, সে হলো আল্লাহর রঙে রং, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর পথে যারা শহীদ হয়ে গেছে তারা হয়েছে ওলি আল্লাহ। একটা গান গাবো, এক প্রশ্ন করছি, ২টা প্রশ্নের জবাব দিছি, আর একটা আছে। ইনশাল্লাহ মালিক যদি, এই হারমোনি সাউন্ডটা দিতে হবে। চিনবি যদি আল্লাহ রসুল রে, ওরে চিনবি যদি আল্লাহ রাসূল রে, চিনবি যদি আল্লাহ রসুল রে, ওরে মন বেলায়াতে আয়, ওরে মন বেলায়াতে আয়, মুর্শিদের শরণে, নাম শরণে মুক্ত মানব হয় দয়ালে, নাম শরণে, নাম শরণে মুক্ত মানব হয়। ওরে চিনবি যদি আল্লাহ রাসূল রে, গোলামন চিনবি যদি আল্লাহ রাসূল রে, আমার মন বেলায়াতে আয়, আমার মন বেলায়াতে আয়, মুর্শিদের নাম শরণে মুক্ত মানব হয়, মুর্শিদের নাম শরণে মুক্ত মানব হয়।
নুরানি পবিত্র কোরআন। এই কোরআনের মধ্যে সূরা রাদের মধ্যে আছে আলীরও বয়ান। মুমিনগণের নেতা হলো মাওলা আলী। কোরআন কালামে কয় আর হলো বিশেষ বিশেষ ব্যক্তির জন্য প্রযোজ্য সূরা মায়েদার মধ্যে কয়। সূরা আল ইমরানে বলছে রুকুকারী সময় যিনি যাকাত দিতে পারে বেহেশতের বন্টন কারনেওয়ালা তিনিই হইতে পারে। সূরা আল ইমরান, সূরা মায়েদা, সূরা রাত, এই সব সূরায় মাওলা আলীর কথায় আছে। রুকুকারী অবস্থায় যেদিন যারা যাকাত দিতে পারে মুমিনগণের নেতা আলী, এটাই আল্লাহর কোরআনে তাই বলে। অনেক আয়াত নাজিল আছে আমার মাওলা আলীরে নিয়া। মাওলা আলীকে যে বিশ্বাস না করবে সে মুসলমান হতে পারে না দুনিয়ায় থাকিয়া। জিনা আর সাফারি তাতেই রসুল হয় কান্ডারি। হে আরে বাবা তুনা জিনা আর সাফারি এইভাবে তাতেই মুর্শিদ হয় কান্ডারি। হে কত পাপি তাপি পায়ুদ্ধারি গো, কত পাপি তাপি পায়ুদ্ধারি গো, মুর্শিদের চরণে আশ্রয়, দয়ালের চরণে আশ্রয় মাওলাজি। নাম শরণে মুক্ত মানব হয় দয়ালে, নাম শরণে মুক্ত মানব হয়। বেলায়াত হয় 4 হরফে বাবা, ভেজ্জানতা কর্ম করে। আরে মানুষ বেলায়াত হয় 4 হরফে, ভেজ্জানতা কর্ম করে। শরণে মুক্ত মানব হয় দয়ালের, নাম শরণে মুক্ত মানব হয়। দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি আমার পারের কান্ডা।
মুক্ত মানব হয়। এখানে বলা হয়েছে তোনাজ্জিনে আর সাফারি তাতেই মুর্শিদ হয় কান্ডার। মুর্শিদ হলো পারের কান্ডার। অলিয়াল মুর্শিদে খোদা, যিনি আমার সমস্ত জানা অজানা জাহেরি বাতরি সগিরা কবিরা যাই না না যাই না বুঝে না বুঝে পাহাড় সমতুল্য গুনাহ আমি করেছি। এই জগতে কেউ আমার গুনার ভাগিদার হবে না, একমাত্র আমার দিদার পাগল ছাড়া আমার গুনার ভাগিদার কেউ হবে না। এই জন্য মুর্শিদ দেওয়ান রশিদ বলে, মুর্শিদ আমার তুমি ভক্তের পারের কাণ্ড। আমার এই জন্য গানটা গাওয়া। যে প্রশ্নটা করছে এই প্রশ্নের উত্তর দিতে গেলে এই গানটা চলে আসছে। অন্তিমকালে দিও দিদার, যেদিন আমার দেহের পাখি হয় বিদায়। মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। কারণ নাম যখন নেওয়া হয় নামের নামই এসে হাজির হয়ে যায়। যখন মুমিন চাঁদের নাম নেওয়া হয়, যখন আমার দিদার পাগলের নাম নেওয়া হয়, ওই ছবিটা সচক্ষে আমার দুই চোখের মধ্যে ভেসে উঠে যায়। এই জন্য দয়ালের নাম নিলে মস্তকটাই একটু নিচু করতে হয়। যারা পিঠ ধরা মানুষ বাবা, আমরা বয়াতিরা এ কথাটা বলে থাকি, যারা মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মহুতি করেছেন, আত্মদান করেছেন, সমর্পিত করেছেন, মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে একটু মস্তকটা নিচু করলে আপনার তাজিমি সেজদায় গণ্য হয়ে যায়। সুবহান আল্লাহ, আল্লাহ মহান। আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিলাম বাবা। অনেক কথা বলা হয়েছে, যার কারণে মাওলা আলী হলো মুমিনগণের নেতা। মাওলা আলী হলো মুমিন মুনাফেক বাছট করার কোষ্ঠী পাথর। মাওলা আলী হলো কাউসার দান কারনেওয়ালা। মাওলা আলী হলো কাউসার দানকারী কারনেওয়ালা। মাওলা আলী হলো সমস্ত মুমিনের নেতা। মাওলা আলী হলো মাওলা। কার মাওলা? এই 18,000 মাকলুকাতের মাওলা। 18,000 মাকলুকাতের মাওলা। এই জন্য আলীর সাথে কারো তুলনা নাই, আলীর সাথে কারো তুলনা নাই। অসংখ্য অগণিত অনেক আয়াত আছে আল্লাহর বাণী পবিত্র কোরআন কালামে। আমি জানতে চাই আপনার কাছে, রসুল পাক নূর নবীজি, প্রিয় নবী, মায়ার নবী, তাকে আল্লাহ 14 এলেমের সর্দার বানিয়েছেন। কয় এলেমের সর্দার? 14 এলেমের সর্দার। ইহা কি? ইহা 14টা এলেমের নাম কি? ইহা যে ওনাকে দান করছে যা অন্যান্য নবীদেরকে দান করে নাই। এই জন্য উনি হাবিব আল্লাহ। আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ সবাইরেই ভালোবাসে, কিন্তু সবাই আল্লাহরে ভালোবাসে, কিন্তু আল্লাহ বেবাক কিছু দিয়ে ভালোবাসে। এই জন্য আমার নবীর নাম হলো হাবিব আল্লাহ। আর একজনের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহরে সব কিছু দিয়ে ভালোবাসে, আর আমার নবীরে আল্লাহ সব কিছু দিয়ে ভালোবাসে। এই 14 এলেম দান করছে আমার নবীকে। ইহা কিভাবে দান করলো? এই এলেমগুলার যেহেতু তৌহিদেরই সাগরের ডুব দিয়ে এই গানটা গাইছেন, এই জন্য আমার এই প্রশ্নটা আপনার কাছে রইল। মন থেকে যেই প্রশ্নগুলা, আপনাদের কি খারাপ লাগে বাবা?
আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। রসুল পাক নূর নবীজি, প্রিয় নবী, মায়ার নবী, মহব্বতের নবী, নবুয়াতার বেলায় এই দুইটা ধারা একে যেন অপরের পরিপূরক। নবুয়াতার বেলায় হলো একে অপরের পরিপূরক। তুমি আসে কে তুমি আশেকের কান্ডারি দিদার সানো তুমি প্রেমিকের কান্ডারি রতি বাজান আমার ভক্তের কান্ডারি করে লাউ সংকট দাদি গো মুমিন সানমত ভক্তের কান্ডারি তোমার টাকা পয়সা রে দিলার বাবা চাইনা জমিদারি রে হায়দার স্যার চাইনা জমিদারি চাইনা তোমার টাকা পয়সা গো ওরে ভাই চাইনা জমিদারি রে সত্তুল বাবা চাইনা জমিদারি আরে তোমার চরণ ভিক্ষা কেউ প্রাণ না ও দিদার চরণ ভিক্ষা কেউ প্রাণ না ও মুমিন সান দুটা চরণ দো ও দিবে আরে বাজান বাবুকের কান্ডারি আমার করে লাউ সংকট দাঁড়ি গো কত চানমন ভক্তের কান্ডারি কত জনা চলছে সারি সারি মুর্শিদ সবাই চলছে সারি সারি জনা চলছে সারি সারি রে দিদার বাবা চলছে সারি সারি খালি কাঁধে
মিনিস্টার চাই না জমিদারি চাই না তোমার টাকা পয়সা আমার বাবা চাই না জমিদারি দিদার পাগল চাই না জমিদারি আরে তোমার চরণ ভিক্ষা দাও প্রাণনা ও দিদার পাগল চরণ ভিক্ষা দাও প্রাণনা ও দিদার সান তুটি চরণ তো ওটি হায়দার সান মন আশেকের কান্দারি আমার করে লাও সংকট দাঁড়ি গো হায়দার বাবা ভক্তের কান্দা ফিরাইও না জল বিহনে গো ওরে আমার দয়াল বইরা বড়ি রে তুলা চান দয়াল বইরা বড়ি ফিরাইও না জল বিহনে রে দিদার বাবা কাতরে বিনয় করি রে মুর্শিদ আমি বিনয় করি আশাবাইনি তাতেও কইও ও কদ্দুত চান আশাবাইনি তাতেও কইও ও দিদার চান কদ্দুসের কান্দা আরে বাজান বাবুকের কান্দা করে লও সংকট দাঁড়ি গো মুর্শিদ আমার ভক্তের কান্দা ফিরাইও না জল বিহনে রে ওরে আমার দয়াল বইরা বড়ি রে মুর্শিদ আমার দয়াল বইরা বড়ি ফিরাইও না জল বিহনে গো ওরে আমার দয়াল বইরা বড়ি রে তুলা সান দয়াল বইরা বড়ি তুমি অসবাইনি তাতে হইও ও দিদার সান অসবাইনি তাতে হইও ও তুলা সান রশিদের কান্দা আরে বাজানাবাদ ভাবুকের কান্দারি বড় হইরালো সংকট উদ্ধারি গো দরদাবাদ ভাবুকের কান্দারি বড় হইরালো সংকট উদ্ধারি গো বাজানাবাদ আশিকের কান্দারি তুমি আশেকে আশেকের কান্দারি দিদার সানো তুমি বাবুকের কান্দারি রে মুমিন সান আরে বাজান ভক্তের কান্দা দিয়া করে লও সংকট দাঁড়ি গো কদ্দুস আমার ভক্তের কান্দা
গুণীজন সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। দরবারের পক্ষ থেকে 500 টাকা দিয়েছেন, আর এক ভাই 500 টাকা দিয়েছেন, আর একজনে 500 টাকা দিয়ে